দলের দুঃসময় আসলে আবার আমরা পিস্তল নিয়ে রাইফেল নিয়ে রেডি। হাসিনার বিরুদ্ধে আমরা একদম তীরের মতো সোজা হয়ে দাঁড়াইছিলাম। আমরা মহিলা দল অন্তত ভয় পাই না ইনশাল্লাহ। কে ভয় পাইছে না পাইছে জানি না, আমরা ফ্রন্টে ছিলাম। আপনারা যারা সাংবাদিক আছে আপনারা দেখে থাকবেন, বিশেষ করে আপনি, যে আমরা মহিলা দল কিন্তু এক চুলো হাসিনাকে ভয় পাই নাই। আমরা রাজপথে ছিলাম, আছি, থাকবো। আমরা দুঃসময়ের আমরা অতিথি পাখি না যে চলে যাব, আমরা রাজপথে থাকবো অলওয়েজ। এখন দেন প্লেয়ারই নেই, আপনি খেলবেন কার সাথে? না না, এখন যেহেতু প্লেয়ার নাই তো ওই কথার ভ্যালুও নাই। উনি যদি থেকে আমাদেরকে চ্যালেঞ্জ করতো, ওকে ফাইন, আমরা খেলতাম। এখন তো নাই। এখন দূর আপনার পিছনে তো অনেকেই অনেক কথা বলবে, সব কথায় কান দেওয়া যাবে না। কি যায় আসে? বাংলাদেশের মানুষ আপনাকে সমর্থন করছে কিনা, জনগণ এই দলটাকে সমর্থন করছে কিনা, এটা হচ্ছে বিষয়। ভাই এই সময়ের যদি পরিবর্তন বলেন, ইনশাল্লাহ পরিবর্তন তো হয়েছে। আগে আপনারা দেখেছেন সাধারণ জনগণ এখানে এন্ট্রি নিতে পারে নাই। এখন আপনি দেখেন দিব্যি সবাই ফ্যামিলি নিয়েও ঘুরতেছে, যার যখন মনে চাচ্ছে মাজার জিয়ারত করছে, কোনো বাধা বিপত্তি নাই। এটাই হচ্ছে ফ্যাক্ট। হাসিনার আমল আর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছেলের আমল, এই দুই আমল মিলালে আপনি পেয়ে যাবেন রাজনীতি কোনটা সঠিক কোনটা বেসঠিক। আপা ঢুকলে আমরাও তো আপা, আমরা রেডি আছি তো আপাকে ওয়েলকাম জানাবো এয়ারপোর্টে। যে স্বপ্ন দেখতে তো কোনো দোষ নাই, না এখন আমি বলি যে বলতে তো কোনো অসুবিধা নেই, আসবো বলতেছে, আসুক। উনি তো এটাও বলছে যে তারেক রহমান কোনোদিন বাংলাদেশে ঢুকতে পারবেন না, তো বলছে তো, এখন বলতে তো আর নিষেধ নাই না। আসলে তো আসলে উনরা খেলতে চাইলে আমরা রেডি। আমি তো প্রথমেই বললাম ইনশাল্লাহ আপার সাথে তো আমরাই যুদ্ধ করছি। একাই যথেষ্ট। না আমরা তো যুদ্ধ করছি আপার সাথে দীর্ঘদিন, আপনারা তো সাথে ছিলেন, দেখছেন না?